চুই ঝাল দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন তা আমি জানি না, কিন্তু আমি কিন্তু কখনোই খাইনি। চুই ঝাল দিয়ে গরুর মাংস খাওয়ার এতই ইচ্ছে ছিল, তাই তো হাজবেন্ডকে দিয়ে চুই ঝাল আনিয়ে নিয়েছি। আর এখন রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। আর আমি স্পেশাল কোনো কিছু রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, তা কী করে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রান্নার জন্য আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি সচরাচর ঘরে যেভাবে মাংস রান্না করি, আজকের রান্নাটাও কিন্তু ঠিক সেভাবেই, তবে একটু ভিন্নতা তো আছে যেহেতু আমি এখানে চুই ঝাল ব্যবহার করব। মাংসটা দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব এবং মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা তেজপাতা। আমি এখানে তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তারপরে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কষতে রেখে দিব। মাংসটা ভালো করে কষতে থাকুক আর এদিকে আমি মাংসের জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিব। আর স্পেশাল মশলাটার জন্য আমি এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, কিছু কালো গোলমরিচ, এলাচ, দারচিনি আর হচ্ছে এখানে মৌরি। আমি কিন্তু মশলাগুলোকে ভাজবো না, আমি কাঁচা অবস্থাতেই মশলাটাকে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি পাটায় শুকনো করে বেটে নিব। অন্যদিকে আমি চুই ঝালটাকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 2টা চুই ঝালকে আমি একটু হামানদিস্তায় ছেঁচে নিয়েছি যেন ফ্লেভারটা ভালো করে আসে। আর নিয়েছি আস্ত 2টা রসুন। এদিকে আমার মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে চুই ঝালটা দিয়ে দিব, আস্ত রসুনটাও দিয়ে দিব, আর যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিব। এখন মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে 90% সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর যে মশলাটা বাকি ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটাকে হাই করে মাংসটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ঝোলের জন্য। রান্নাটা যদিও অনেক মজা হয়েছিল, তবে কেন জানি না যে আগ্রহটা নিয়ে আমি চুই ঝাল আনিয়েছিলাম ঠিক সেরকম ফ্লেভার আমি চুই ঝাল থেকে পাইনি। আপনারা যদি কেউ চুই ঝাল দিয়ে মাংস রান্না করে খেয়ে থাকেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে চুই ঝালের ফ্লেভারটা ঠিক কতটা স্ট্রং হয়। আমি তো ঝাঁঝালো একটা ভাব ছাড়া তেমন কোনো ফ্লেভারই পাইনি। যাই হোক, আমার রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে ভুলবেন না।